রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো হরিয়ালি পনির। তার জন্য পনির তো লাগবেই। আমি পনির নিয়ে এসে এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা পনিরটা আপনাদের পছন্দ মতো শেপ দিতেই পারেন। আর নিয়েছি এখানে টক দই নিয়েছি, এখানে ধনেপাতা আর পুদিনা পাতা পেস্ট করে নিয়েছি, এখানে ড্রাই রোস্ট করে কসুরি মেথিটা গুঁড়ো করে নিয়েছি, এখানে নিয়েছি ফ্রেশ ক্রিম। আর এই হরিয়ালি পনিরের জন্য একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য নিয়েছি এখানে রাফলি কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, একটা রসুন ছুলে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি এখানে জয়িত্রী নিয়েছি, অল্প জয়িত্রী ফুল, দারচিনি, 2টো লং, কয়েকটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে আগে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পনিরগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটু গরম জল করে নিয়েছি। সেই গরম জলের বাটিটার মধ্যে পনিরগুলো দিয়ে দেব। তাহলে পনিরগুলো খুব সফট হয়, খেতে খুব ভালো লাগে। আমি পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলটা বেঁচে গেছে, ওই তেলের মধ্যে আমি একটু যে মশলাটা তৈরি করব তো সেই মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এগুলো আমি একটু হালকা লাল করে ভেজে নেব। আদাটা দিয়ে দিব, রসুনগুলো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখন আমি সমস্ত কিছুকে একটু হালকা করে ভেজে নেব। আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি ভাজা মশলাটা তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। এখন আমি পুরো রান্নাটা করে নেব। আর তার জন্য আমি ফোড়ন দেব। এই যে ফোড়নের জন্য যে জিনিসগুলো আমি রেখে প্লেটে নিয়েছি সেগুলো একসাথে আমি দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। আমি পেঁয়াজ রসুনের পেস্টটা অফ ক্যামেরা আমি বেটে নিয়েছিলাম, বেটে নিয়ে দিয়ে দিলাম। এখন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে আমি নাড়তে থাকবো। আঁচটাকে মিডিয়ামে দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে নাড়তে থাকবো। এটা কাঁচা গন্ধটা গিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ তো এইভাবে নাড়তে থাকবো। তার মাঝখানে আমি একটা দইয়ের পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি টক দইটা নিয়ে নিয়েছি। আমি টক দইটার মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেবো। প্রথমে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন আমি সমস্ত মশলাটাকে দইয়ের সাথে মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে এখন সুন্দর মতো তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দইয়ের পেস্টটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি সমস্ত কিছুর সাথে দইটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা আর পুদিনা পাতার পেস্টটা। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা এটা রান্না করে খাবেন, খেয়ে দেখবেন যে কতটা সুন্দর লাগে খেতে। আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে রুটি, পরোটা বা রুমালি রুটির সাথে এটা খাবেন, খেয়ে খুব ভালো লাগবে। আঁচটাকে মিডিয়ামে দিয়ে এখন আমি সমস্ত কিছুর সাথে ভালো মতো করে নেড়ে নেব। এই যে মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একদম বাটি ধোয়া জলটা, যে মশলাটা বাটির মধ্যে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নেব ভালো মতো করে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির পিসগুলো। ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা কসুরি মেথি, আর
আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সর বেটেও আপনারা এটা দিতে পারেন। সমস্ত কিছু সাথে মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়ামে দিয়ে এটা কিছুক্ষণ হতে দেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতাটা ভালোবাসেন তাহলে দেবেন, আর নইলে স্কিপ করেও যেতে পারেন। এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। এটা খেতে অসাধারণ লাগে, আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।